নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করে নেব বাড়িতেই লাল লাল ঝাল ঝাল ধাবা স্টাইলে চিকেন কষার রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি এখানে 750 থেকে 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। সেই চিকেনের পিসগুলোর উপর সামান্য একটু হলুদ আর একটা পাতি লেবুর রস ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি লেগ পিসগুলোকে সাইড থেকে হালকা করে ছুরির সাহায্যে কেটে নেব, যাতে লেগ পিসগুলোর মধ্যে সহজে প্রতিটা মশলার স্বাদ পাওয়া যায়। অনেকেই তো অনেক রকমভাবে চিকেন কষার রেসিপি বানিয়ে খেয়ে থাকেন, তবে এইভাবে যদি একবার চিকেন কষা বাড়িতে বানিয়ে নেন, তবে ধাবা স্টাইলে বানানো চিকেন কষার স্বাদ বাড়িতে বসে সহজেই পেয়ে যাবেন। রেসিপিটি বানানোর জন্য আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা ছোট সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। আর পেঁয়াজের সাথে কেটে নেওয়া দুটো টমেটো দিয়ে দেব। অপর একটি বাটির মধ্যে আমি নিয়ে নেব কয়েক টুকরো আদা, 1.5 মুঠি রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো রাখবেন। এবার টমেটো আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নেব আর রসুন আদা লঙ্কারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, কয়েকটা গোটা গোলমরিচ আর 1/2 চামচ চিনি। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব কেটে রাখা একটা পেঁয়াজ আর দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা রসুন আদা লঙ্কার পেস্ট। প্রথমে আমি রসুন আদা লঙ্কার পেস্টটাকে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব বেটে রাখা টমেটো আর পেঁয়াজের পেস্ট। পেঁয়াজ আর টমেটোর পেস্টটাকে কয়েক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব 2 চামচ হলুদের গুঁড়ো আর দেব 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে তেল না ছাড়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ কিছুটা টাইম মশলাটাকে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া মশলার মধ্যে দিয়ে দেব 1.5 চামচ চিকেন মশলা, 1 চামচ মিট মশলা আর 1/2 চামচ গরম মশলা। মশলাটা যাতে নিচে লেগে না যায় তাই আমি সামান্য একটু জল দিয়ে তেল না ছাড়া অবধি বেশ কিছুক্ষণ আবারও ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলাটা সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া মশলার ওপর দিয়ে দেব হলুদ আর লেবুর রস মাখানো চিকেনের পিসগুলো। সাথে দিয়ে দিলাম 2 সাইড কেটে একটা গোটা রসুন। এবার চিকেনের সাথে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতটা সময় ধরে মাংসটা কষানো যাবে ততটাই স্বাদের হবে মাংস খেতে। প্রায়শই চিকেনের একই রকমের রেসিপিকে একটু বাদ দিয়ে যদি এইভাবে আমার মতো করে বাড়িতে চিকেন কষা বানিয়ে নেন
তবে বাড়িতেই তৈরি হয়ে যাবে সামান্য কিছু উপকরণ দিয়েই ধাবা স্টাইলে লাল লাল ঝাল ঝাল টেস্টি টেস্টি চিকেন কষার রেসিপি। আর এইভাবে চিকেন কষা বানালে ভীষণ টেস্টি হয় খেতে। না বানিয়ে খেলে তা বিশ্বাস করবেন না। বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে চিকেন কষার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গরম গরম রুটি বা ভাতের সাথে ভীষণ স্বাদের হয় খেতে। বেশ অনেকটা সময় চিকেনের পিসগুলোকে মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একটুও কাঁচা নেই। এবার মাংসের পিসগুলোকে ঠিকমতো সেদ্ধ করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো কিছুটা গরম জল। মাংস সেদ্ধ করার সময় গরম জল ব্যবহার করলে মাংসের স্বাদ ঠিকমতো থাকে। জল দেওয়ার পর বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে দিয়ে দেব একটা ঢাকা। 15 মিনিটের মতো আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম। মাংসের পিসগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার আমি চিকেন কষার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কসুরি মেথি আর দেব 1 চামচ চিকেন মশলা আর 1 চামচ গরম মশলা। বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও 5 মিনিটের জন্য গ্যাসের আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব, যাতে চিকেনের মধ্যে প্রত্যেকটা স্বাদে ঠিকমতো পাওয়া যায়। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব রান্নাটা আমার কমপ্লিট। খুবই সহজেই বাড়িতেই বানানো হয়ে গেল ধাবা স্টাইলে চিকেন কষার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এবার গরম গরম চিকেন কষা ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেওয়ার পালা। আপনারাও বাড়িতে আমার মতো করে খুবই সহজেই ধাবার স্বাদে চিকেন কষার রেসিপিটি বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।